আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো সবার ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে? আমি বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি 3 দিন একটানা একাধারে বৃষ্টি হচ্ছে। এখন আমরা আছি বর্তমানে কুমিল্লাতে। আমাদের কুমিল্লা যে বাড়িটা আছে ওইটাতে আছি। এত বৃষ্টি হয়েছে, তবে আবহাওয়া খুবই ভালো লাগে। অনেক দিন পরে বৃষ্টি দেখছি, প্রায় 4 মাস বৃষ্টির গন্ধও পাইনি। কারণ বাইরে সচরাচর বৃষ্টি হয় না, খুবই কম হয়, বিশেষ করে সৌদি আরবে। তাই এই ভিডিওটা করছি এখন সকাল 6:30 বাজে। ভাবলাম একটু ভিডিও করি, আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে। বৃষ্টির দিন আমার কাছে ভালোই লাগে মোটামুটি, যদি বৃষ্টির সময়টা বেশি দীর্ঘদিন স্থায়ী না হয়। কারণ পানি ভেজা এগুলি বিরক্ত লাগে আর কি, স্যাঁতস্যাঁতে কীরকম হয়ে থাকে। তো বৃষ্টিতে গাছগুলি খুব সুন্দর হয়ে আছে। গাছগুলি মনে হইতেছে খুব খুশি হয়েছে পানি পাওয়ার পরে। আবহাওয়াটা খুবই সুন্দর, একাধারে বৃষ্টি হইতেছে। কুমিল্লা আর কতদিন বৃষ্টি হয় জানি না। বাজারে যাওয়ার ঝামেলা হয়ে গেছে, রাস্তায় পানি থাকে ঝপাঝপ, যখন তখন বৃষ্টি নামে। এখনো চিটচিট চিটচিট পড়তেছে, তবে ভালোই লাগতেছে যেহেতু রুমের ভিতরে ওয়াশরুম আছে, তারপরে পাকের রুম আছে, বাসায় ওয়াইফাই আছে, সব মিলিয়ে ভালোই লাগে। শুধু একটু বাজারে বাজার করতে গেলেই ঝামেলা। আর গ্রামে থাকি তো এখানে দেখা যায় যে ভিজা উঠান পার হয়ে যায়, তারপর লাকড়ি আনা লাগে, সবজি তুলতে হয়, তারপরে মাটির চুলায় রান্না করতে হয়। এগুলি একটু ঝামেলাই লাগে বৃষ্টির সময়। বৃষ্টির সময় গ্রামে রান্না করতে আসলে একটু ঝামেলা হয়, এটাই সমস্যা। আসলে আমি এইখানে ভিডিও করতেছি তার কারণে এই গাছগুলি আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গাছগুলি আরও খুব সতেজ লাগতেছে দেখতে। ওই যে আকাশটা মেঘলা মেঘলা দেখা যাইতেছে, আবার মনে হয় নামতে পারে বৃষ্টি, ঝপাঝপা আবার নামবে। আসলে আবহাওয়াটা ভালোই লাগতেছে গাছগুলির কারণে। বাড়ির উঠানটা আরও বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে গাছ খুবই ভালো লাগে, লাগানো হোক, গাছের থেকে সবজি পাড়া হোক, গাছের নিচে ঝাড়ু দেওয়া হোক, সব কিছু ভালো লাগে। তো আমি ভিডিও করতে করতে খেয়াল করছিলাম যে এখানে একটা লেবু পড়ছে গাছ থেকে। লেবুটা পাকা, এই গাছ থেকে পড়ছে। আর এই গাছের লেবুগুলা খুবই টক আর গ্রান অনেক, বিশেষ করে মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। লেবুটা ধুয়ে নিয়ে আসি আমি। এই যে সেই লেবু, আমার মেয়ে লবণ মরিচ দিয়ে মাখাইয়া তারপরে হচ্ছে লেবু খাই, আমিও খাই, অনেক ভালো লাগে। লেবুটার গান অনেক সুন্দর, রসালো হয়, এই জন্য ওইটা ওইখান থেকে যায় নিয়ে আসছি। এইটা হচ্ছে আমাদের লেবু গাছটা, ওই যে লেবু দেখা যেতেছে কিছু কিছু। আমি এখন ভাত রান্না করতে বসে গেছি, কিন্তু সকালবেলা তাড়াতাড়ি রান্না করলে একটু তাড়াতাড়ি খাওয়া যায়। চুলাটা একটু বড় হবে। এইটা হচ্ছে আমার রান্নাঘরের পিছনের সাইড। তো যখন প্রচুর গরম পড়ে ওই সময় আমি যখন রান্না করি, এই পাশে এত ঠান্ডা বাতাস আসে, এই পাশ থেকে সত্যি অনেক ভালো লাগে, অনেক সুন্দর। এইখানেও একটা বাগান আছে, এখানে মেহগনি আর কি কাঠ গাছ লাগানো আছে, খুব সুন্দর। আর আমার এই ফ্যানটার কারণে হয়তো বা একটু শব্দ লাগতেছে বেশি, গরম হাওয়াটা বের করার জন্য এখানে এই ফ্যানটা লাগানো হয়েছে।
তো আমি পাক্কের রুমে আসার পর দেখলাম যে এখানে একটা তাল পড়ে আছে। তো আমার বোনকে বললাম যে তালটা যে নিয়ে আসতে, যে দেখি এটা পাকছে কিনা। তা আমি যখন রান্না করতে আসছিলাম এই পাশে, দেখি এই তালটা ওইখানে পড়েছিল। আমার বোনকে পাঠাইছিলাম দেখতে যে তালটা ভালো কিনা, এটা নিয়ে আসতে। যদিও সম্ভবত এখন তালের সিজন না, তাল পাকতে আরও সময় লাগবে, কিন্তু এটা অসময়ে পাকছে, পেয়ে গেছি আমি। এটা দিয়ে তারপরে পিঠা বানাবো। এই তালটা হয়েছে আমাদের পাশের বাড়ির মালিকের গাছের তাল। তো এগুলি তো ওরা মানে পারতে পারে না, যখন তখন পরে রাস্তা দিয়ে যাওয়া আসার সময় যে পায় সেই নিয়ে যায়। আমি এর আগে কখনো পাই নাই, তবে আমাদের বাড়ির আশেপাশে সবাই নিছে। আর আমি কখনো এগুলি পিঠাও বানাই নাই। এবার ট্রাই করে দেখবো পারি কিনা। তালটা সত্যি অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। এটা একটু শক্ত টাইপের আছে, পরে বানাবো আর কি, একটু নরম হওয়ার পরে। আর বানানোর পর আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই, যদি বানাই আর কি।